প্রিয় বন্ধুরা, চলুন দেখে আসি শহীদ বুদ্ধিজীবী কবরস্থান রায়ের বাজার। এখন মূল গেট দিয়ে প্রবেশ করলাম। মূল গেট দিয়ে প্রবেশ করতেই দেখি লাশবাহী একটি নতুন গাড়ি। হয়তো কোনো নতুন মেহমান চলে এসেছে চিরনিদ্রায় শায়িত হওয়ার জন্য এখানে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই কবরস্থানে আসলে অসংখ্য মানুষ চিরনিদ্রায় শায়িত আছে। তথাকথিতভাবে সবাই বলে এখানে যারা শহীদ বুদ্ধিজীবী তাদেরকেই এখানে কবরস্থ করা হয়। তো জীবনে বহুত শখ ছিল, ইচ্ছা ছিল যে এই কবরস্থানটা দেখবো, ঘুরবো। তারই আলোকে আজকে এখানে আসা। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখুন, এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় প্রতিনিয়ত, এবং হাজার হাজার কবর এখানে আছে। যতগুলো নিমফলক আপনারা দেখতেছেন, আসলে প্রত্যেকেই এক একজন শহীদ মানুষ, নামী মানুষ, গুণী মানুষ। এখানে এই কবরস্থানের পার্শ্ববর্তী স্থানই হচ্ছে শহীদদের স্মৃতিস্তম্ভ। সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। চলুন যাই এদিকে। তো দেখতে পাচ্ছেন যে আসলে এই যে মাঝখান দিয়ে চিকন রাস্তা এবং দুপাশেই কবর এবং নিম ফলক, আসলে যতদূর চোখ যায় এখানে আপনারা দেখুন শুধু কবর আর হচ্ছে যে কবর। এই যতগুলো নিম ফলক দেখতেছেন ঠিক ততগুলোই কবর না। প্রতি 6 মাস বা 1 বছর পর পর এখানে নতুন করে আবার পুনরায় কবর খনন করা হয়, এবং পুনরায় নতুন করে আবার নিম ফলক এখানে বসানো হয়। তো যাদের স্বজনরা এখানে চিরনিদ্রায় শায়িত হয়ে আছেন, তারা যখন তাদের ইচ্ছা হয় সময় সুযোগ অনুযায়ী এখানে আসেন, কবর জিয়ারত করেন, শ্রদ্ধা নিবেদন করেন। তো আসলে এটাই ছিল শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের কবর যে বাউন্ডারি এরিয়া, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি। দেখুন, যতদূর আমরা চোখ যাই, ওই যে দেখুন ওপাশে মানুষ তার প্রিয়জনদের কবরটা এক নজর দেখতে ও জিয়ারত করতে। একটু দেখানোর চেষ্টা করি। এই যে মরহুমা কানিস ফাতেমা, এটা আসলে অনেক পুরনো কবর। 1953 সালে জন্মগ্রহণ, মৃত্যু 2022 সালে। এখানেই ঘুমিয়ে আছে হাজারো বুদ্ধিজীবী মানুষ। কবরস্থানের নাম শহীদ বুদ্ধিজীবী কবরস্থান করা হয়েছে। কত মানুষের যে শেষ ঠিকানা এই শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, আপনারা দেখেই বুঝতে পারছেন। হাজার হাজার কবর এখানে। আর এই যে কবরস্থানের ভিতর দিয়েই গাড়িতে চলাচল করার ব্যবস্থা আছে। আপনি চাইলে ভ্যান, রিক্সা, জিপ, মোটর বাইক আসতে পারবেন। যেহেতু অনেক বড় এরিয়া, তো অনেক জায়গা, অনেক মানুষ এখানে আসে প্রিয়জনদের কবর দেখতে এসে। এভাবেই প্রতিনিয়ত আপনজনেরা কবর জিয়ারত করেন। যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন।